আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন নমরুদ শয়তান আনা রব্বুকুমুল আলা নিজেকে খোদা বলে দাবি করেছিলেন। এ নবীর উম্মতিরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খোদা বলে মানল না। না না, তোমাকে খোদা বলে আমি মানব না। তুমি যদি সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করতে পারো ফাতিহ শামসি, তাহলে তোমাকে খোদা বলে মানব। আর তুমি যদি হায়াতকে মৌতকে হায়াত দিতে পারো, তোমাকে খোদা বলে মানব। নমরুদ বলেছিলেন, ইব্রাহিম আমি ইচ্ছা করলে মওত দিতে পারি, আসামিকে ফাঁসি ঝুলিয়ে মেরে দিতে পারি, আবার কেউ যদি জেলে থাকে তাকে বাইর করে খালাস করে তাকে বাঁচাতে পারি। আল্লাহ নবী ইব্রাহিম বলেছিলেন, তবে ফাতি বিহা মিনাশ শামসি মিনাল মাগরিব, তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে খোদা বলে মেনে নেব। তুমি আমার আল্লাহ আমার খোদা। পূর্ব দিক দিয়ে সূর্যটা তুলে দেয় আর তোমাকে পশ্চিম দিক দিয়ে তুলতে হবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, নমরুদ হেরে গেল, তর্কেই পারল না। নমরুদ বলেছিলেন, একে এমন ভাবে মারতে হবে যাতে করে আমার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা না যেন কারোর হয়। যার রাজ ক্ষমতা থাকে, যে গদির আসনে বসে, ইচ্ছাকৃতভাবে আইন পাল্টায়। আজ ভারতের সংবিধান ডক্টর আম্বেদকর তিনি লিখে গিয়েছেন, কিন্তু এমন একটা সরকার, এমন একটা জালেম সরকার গদিতে আছে। এ সদা সর্বদাই যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় সরকার থাকুক না কেন, মুসলমানদের কিভাবে টাইট দেওয়া হয়, মুসলমানদের আইনগুলো কিভাবে শেষ করা হয়, কিভাবে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি লুপাট করা হয়, কিভাবে মাদ্রাসা মসজিদ ধ্বংস করা হয়, কিভাবে বিধি আইন লাগু করা হয়, কিভাবে এনআরসি করে মুসলমানদের টাইট করা হয়, কিভাবে ইউসিসি করা হয়, এমনি ভাবে সরকার চিন্তায় ব্যস্ত, মুসলমানদেরকে শেষ করার পরিকল্পনা করছে। এ হুসাইনের আশিকেরা, আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, যারা আমার নবীকে মুহাব্বত করবে, আমার আল্লাহকে মুহাব্বত করবে, ইবাদত করবে, হুসাইনের যারা গোলাম হবে, হুসাইনের যারা দিওয়ানা হবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, ভয় নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাও তো জানিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আমার বান্দা বান্দিরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ পাক মুমিনদের সাহায্য করব। আমি আল্লাহ মুসলমান মুমিনদেরকে আমি আল্লাহ হেফাজত করব। ওরা যদি বোম মেরে শেষ করে দিতে চায়, আল্লাযী আতআমাহুম মিন জু, খবরদার ভয় করবি না, টেনশন করবি না, আমি আল্লাহ তাদেরকে শেষ করে দেব। এ সরকার মনে করেছে মুসলমানদেরকে ভারত থেকে শেষ করে দেব, কিন্তু না না, এর বাপ তার বাপ তার বাপ বংশে দেখা যায় ফেরাউনের সঙ্গে লিঙ্ক আছে, নমরুদের সঙ্গে লিঙ্ক আছে। আবু জেহেল চেষ্টা করেছিল, উতবা সাইবা আবু লাহাব চেষ্টা করেছিল, মুসলমানদের সব কিছু ধ্বংস করে দেব, মুসলমানদেরকে শেষ করে দেব, নবীর ওয়ারিসদের সব শেষ করে দেব, নবীর বলা কেউ আর থাকবে না। বদরের প্রান্তরের জন্য আমার নবী দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ পাক আজকে যদি এই বদরে 313 জন সেনাবাহিনী আমরা যদি মুসলমান হেরে
যায়, আমরা যদি আজকে হার স্বীকার করি, আমরা যদি পরাজয় হয়ে যায়, আপনাকে আল্লাহ বলা কেউ থাকবে না, আমি নবী, আমাকে নবী বলা কেউ থাকবে না, আপনার ইসলামটা জ্বালানোর মতো কেউ থাকবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব গো তুমি চিন্তা করো না, ওরা একদিকে 1000 আর তোমাদের সামান্য 313 জন, আমি আল্লাহ পাক আমার সৈন্য পাঠিয়ে দেব। আল্লাহ পাক মালাইকা ফারিস্তাদের পাঠিয়ে দিয়ে ওই সামান্য কিছু সংখ্যা 313 জনকে নিয়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয় করে দিয়েছিলে। আরো জোরে হবে না, এরা মুসলমানদেরকে তাড়ানোর জন্য প্ল্যান, কিন্তু না না, নমরুদ চেয়েছিল মুসলমান শেষ করব, পারিনি। ফেরাউন চেয়েছিল, পারিনি। আবু লাহাব, আবু জেহেল সব চেয়েছিল, কেউ পারেনি। এদের বাপ দাদারা ঠাকরে এরাও চেয়েছিল, পারেনি। মুসলমান কোনোদিন শেষ হবে না, কিয়ামত যতক্ষণ না হবে এ মুসলমান দুনিয়াতে থাকবে, আর কিয়ামত ততক্ষণ না হবে না। সাআতা আল্লাহ আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, একটাও কেউ যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দি দুনিয়াতে থাকে, আমার আল্লাহ ততক্ষণ কিয়ামত করবে না। আরো জোরে বলুন না সুবহান। এই সময়তে নমরুদ চিন্তা করলো, একে এমন ভাবে মারতে হবে, পুড়িয়ে মারতে হবে। বিশাল আগুন তৈরি করলো, এমন আগুন কয়েকশো মাইল দূর থেকে ওই আগুনে যেতে পারবে না। তাহলে ইব্রাহিম নবীকে কিভাবে আগুনে ফেলবে? এদিকে শয়তান ইবলিস বুদ্ধি দেয়, ওইগুলো একে এমন ভাবে ফেলতে হবে, দোলনা সিস্টেম করে ফেলতে হবে। তৎকালীন সময় ও জায়গায় এমন একটা গাছ আমাদের এখানে পাওয়া যায়, দেখবেন বিশাল লম্বা লম্বা গাছ হয়, ওটার রশি হিসাবে আমরা জানি, রশির মতো গাছটা হয়, টানলে ছেড়ে না, ওই চরক গাছ বলা হয়। ওই চরক গাছের যে রশিগুলো নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে বেঁধে দোলনা সিস্টেম করে ওই আগুনে ফেলে দেবে। এই চরক গাছ, ওই চরক গাছের সুতা নিয়ে ফেলে দেবে। তাই দেখা যায় ওই একটা মেলা বসেছিল আমাদের সমাজে, একদল চরক মেলা করে, দেখা যায় যারা মেলা করেছিল এরা তো রশিদা ধরে টান দিয়ে দোলনা সিস্টেম করে ফেলতে যাবে। ওই সময় আল্লাহর মালাইকা ফারিস্তা অপর দিক দড়িতে টান দেয়, কোনো মতে এরা সেখানে ছুটতে পারে না, দোলনাটা লং করে ফেলতে পারে না। ওদিকে মালাইকা ফারিস্তারা দাঁড়িয়ে আছে। ইবলিস বুঝতে পেরেছে, তিনি বললেন, এ নমরুদ, অপর দিকে মানুষ দাঁড়িয়ে আছে, ওদের গায়ে এত শক্তি, ইব্রাহিমকে ফেলতে পারবে না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, মেয়েদেরকে আনো, যেসব মেয়েরা নাপাকি অবস্থায় থাকে ওই মেয়েদেরকে আনো, নোংরা মেয়েগুলো এনে ও জায়গায় নাচ করানো হয়। নাচ করানোর সময় ফারিস্তারা লজ্জায় নাপাকি জায়গায় থাকে না, ফারিস্তারা সবাই চলে গেল। আর ওদিকে ইব্রাহিমকে ফেলেছিল আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র আশুরা মুহররমের 10 তারিখে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন।